এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে, এই যে ট্রি ডাটা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, সেটা কি বাইনারি সার্চ ট্রি কিনা? তো এটার শর্টকাট অ্যান্সার হচ্ছে নো। তো অনেকে এটার অ্যান্সার পারফেক্টলি দিতে পেরেছেন, যেটা দেখে আমি অনেক বেশি খুশি। তো এটা কেন না, সেটা আমি এক্সপ্লেইন করি যে 10 এর যে লেফট নোডটা থাকবে সেটা বলেছিলাম কি ছোট থাকবে, তাহলে 7 ছোট আছে, আর রাইট সাইড যেটা আছে সেটা বড় কিনা, তাহলে বড় আছে, পারফেক্ট। তাহলে এটার রাইট সাইডের নোডটা বড় কিনা দেখছি কি 14, ঠিক আছে, পারফেক্ট। তাহলে তাহলে এখন তাহলে এখানে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে 7 এর পর আমি যখন লেফট নোটটাতে দেখতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে কি এটা হওয়ার কথা হচ্ছে ছোট। মানে হচ্ছে 7 এর চাইতে ছোট হওয়ার কথা। বাট এটা দেখা যাচ্ছে কি 7 এর চাইতে বড়। তাহলে এখানে আমরা বুঝতে পারি হচ্ছে কি এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রিটা পারফেক্ট না। তাহলে আমরা অ্যান্সার যেহেতু জেনে গিয়েছি, তাহলে এবার আমরা কি করব, বাইনারি সার্চ ট্রিটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তো ইমপ্লিমেন্ট করার জন্য যা প্রয়োজন সবকিছু আমরা ফার্স্ট এ বুঝবো এবং এরপর আমরা আস্তে, আস্তে কোড করব। তাহলে চলুন প্রথমে আমরা draw.io তে চলে যাই। এখানে আমরা বোঝার ট্রাই করি কিভাবে আমরা স্ট্রাকচার করতে পারি, আমাদের নোডগুলো কিভাবে সাজাতে পারি। যেহেতু আপনারা এখানে দেখতে পেরেছেন যে প্রতিটা নোডের মধ্যে আমাদের ২ টা পয়েন্টার থাকবে। একটা হচ্ছে লেফট পয়েন্টার, একটা হচ্ছে রাইট পয়েন্টার। তাহলে এটা আমরা প্রথমে বানাবো। তারপর হচ্ছে আমাদের যে রুট নোডটা থাকে, মানে একটা বাইনারি সার্চ ট্রিতে একটা রুট নোড থাকবে, যেটার হচ্ছে মানে এর পরবর্তী নোডগুলো কোথায়, কোথায় অ্যাক্সেস নিবে সেটা আমরা জেনে যাব। তাহলে চলুন প্রথমে আমরা draw.io তে চলে যাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি draw.io তে চলে আসলাম। আর draw.io তে এখানে আমি একটা শেপ নিব সবার প্রথমে। আর এই শেপটা আমি একটু বড় করে দিব, যাতে হচ্ছে আমাদের এখানে করতে সুবিধা হয়। তাহলে এই শেপটার মধ্যে আমি কি করতে পারি? তাহলে এটা হচ্ছে আমাদের একটা মানে বোর্ড মনে করতে পারি। এখন এই বোর্ডের মধ্যে কি করব? যেমন আমি প্রথমে একটা সবার প্রথমে যদি কোনো একটা নোড নিতে হয়, অথবা আমাদের নোডের স্ট্রাকচারটা কেমন হবে প্রথমে সেটা আমরা জেনে নেই। একটা নোড থাকবে আমাদের। নোডটা হচ্ছে মনে করেন এখানে দিলাম, আমার নোডের ভ্যালু হচ্ছে আমি লেটস সে 12 দিলাম। তাহলে এখন 12 যে নোডটা নিলাম, সেই 12 নোডটাকে যদি আমি এখানে অ্যাক্সেস দিতে চাই আমাদের রুট নোডে, প্রথমে আমি চেক করব আমাদের কোনো মানে ট্রিতে কোনো নোড আছে কিনা। যদি কোনো নোড না থেকে থাকে তাহলে ডিরেক্টলি এটাই হবে আমাদের রুট নোড। তাহলে এবার কি করব, আমাদের এটা হচ্ছে আমাদের একটা ট্রি মনে করতে পারেন। এই ট্রি ডাটা স্ট্রাকচার কোনো নোড আছে কিনা, দেখছি কি কোনো নোড নাই। তাহলে আমি কি করব, এটাকে আমার রুট নোড হিসেবে ধরে নিতে পারি। ওকে, পারফেক্ট। তাহলে এখন আমরা তাহলে বুঝে গেলাম কি আমাদের রুট নোড যদি না থেকে থাকে তাহলে যে নোডটা অ্যাক্সেস মানে প্রথমে ইনসার্ট হবে সেটাই হচ্ছে আমাদের রুট। এখন তো আমাদের রুট নোড পেয়ে গেলাম। তাহলে এখন যদি আমরা নতুন কোনো ডাটা আবার ইনসার্ট করতে চাই, যেমন লেটস সে আমি এবার নতুন ডাটা একটা ইনসার্ট করব। সেই নোডটার ভ্যালু হচ্ছে 8। তাহলে 8 টাকে আমি যদি ইনসার্ট করাতে চাই, তাহলে আমি কি করতে পারি? আমি ফার্স্ট এ চেক করব এখানে যে এই 12 এর চাইতে ছোট কিনা। যদি 12 এর চাইতে ছোট হয়ে থাকে তাহলে সেটা লেফট সাইডে যাবে। আর যদি 12 এর চাইতে বড় হয়ে থাকে তাহলে সেটা রাইট সাইডে যাবে। তাহলে আমি কি করব? আমার 8 কে কম্পেয়ার করব কার সাথে? এই 12 এর সাথে। এই নোডটার ভ্যালুর সাথে। এই নোডের ভ্যালু হচ্ছে কি তাহলে 12, তাহলে এর নোডটার ২ টা পয়েন্টার আছে নিশ্চয়ই। আমি বলেছিলাম কি আমাদের প্রতিটা নোডের ২ টা পয়েন্টার থাকবে। একটা হচ্ছে লেফট পয়েন্টার, একটা হচ্ছে রাইট পয়েন্টার। ওকে? তাহলে এখন 12 এর সাথে এর একটা কম্পেয়ার করব। 12 আর 8 তাহলে কোনটা বড়? নিশ্চয় হচ্ছে 12 টা বড়। তাহলে 8 যদি ছোট হয়ে থাকে তাহলে সেই 8 টা কোথায় যাবে? নিশ্চয়ই লেফট সাইডে যাবে বলেছিলাম। তাহলে এবার এটা 12 এর পর দেখবে হচ্ছে কি এর লেফট সাইডের জায়গাটা খালি আছে কিনা। যদি খালি থাকে তাহলে বুঝতে পারবে। যদি খালি না থাকে তাহলে এর যে খালি ছিল না সেটার সাথে আবার কম্পেয়ার করতে হবে। তাহলে এতটুকু বোঝার এত দরকার নাই। প্রথমে আমি বলি যে 12 এর চাইতে ছোট যেহেতু তাহলে সেটা লেফট সাইডে চলে গেল। এবার তাহলে এটার এ লেফট নোড যেটা আছে সেটা হচ্ছে এখন 12। তাহলে এখন এই 12 এর লেফট নোডটাকে আমরা ধরতে পারি। লেফট নোড হিসেবে আমরা এটাকে ধরতে পারি হচ্ছে 8। ওকে, পারফেক্ট। তাহলে এবার আমাদের কাজটা কি? এবার আমরা চাচ্ছি হচ্ছে কি নতুন আরেকটা ডাটা ইনসার্ট করব আমি। এই ডাটা ইনসার্ট যেটা করব সেটার নোড হচ্ছে নোডের ভ্যালু হচ্ছে সাপোজ 14। এই 14 টা এবার চেক করব কার সাথে? আবার রুট নোডের সাথে চেক করব। রুট নোড তুমি কি আমার এই যে নোডটা এখন ইনসার্ট হতে যাচ্ছে সেটা চাইতে ছোট নাকি বড়? ফার্স্ট এ চেক করব। দেখছি কি আমার রুট নোড যেটা আছে সেটা হচ্ছে কি মানে রুট নোডের সাথে কম্পেয়ার করব আরকি। আমার নোডটা হচ্ছে কি বড়। বড় হলে তাহলে কোথায় যাবে? নিশ্চয়ই রাইট সাইডে যাবে। তাহলে 12 এর রাইট সাইডে কি জাই জায়গা খালি আছে কিনা সেটা দেখব। যদি জায়গা খালি থাকে তাহলে সেই জায়গায় গিয়ে বসে যাবে। আর যদি জায়গা খালি না থাকে সেটা আমরা একটু পরে জানছি। তাহলে এখন যেহেতু জায়গা খালি আছে সেখানে এখন এখানে গিয়ে বসে গেলাম। তাহলে এখন 12 এর রাইট সাইডের যে নোডটা সেটা হচ্ছে এখন 14। আর এখানে আমরা এখানে দিয়ে দিতে পারি এটা হচ্ছে কি আমাদের রাইট নোড। ওকে, পারফেক্ট। এবার আমরা নতুন আরেকটা ডেটা ইনসার্ট করব। এবং এখন হচ্ছে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি ইনসার্ট করতে যাচ্ছি। এবার আমি লেটস সে হচ্ছে আমি 6 ইনসার্ট করতে যাচ্ছি। 6 এর সাথে কম্পেয়ার করব প্রথমে আমাদের এই পুরা ডাটা স্ট্রাকচার মানে 3 ডাটা স্ট্রাকচার রুট নোডটার সাথে। এবার রুট নোডটা 12 এর সাথে এটা কম্পেয়ার করব কোনটা ছোট বড় সেটা। এখন দেখছি কি আমার যে নোডটা আসবে সেটা আমার 12 এর চাইতে ছোট কিনা বড় সেটা দেখব। দেখছি কি 12 এর চাইতে এটা নিশ্চয়ই ছোট। তাহলে ছোট হলে কোথায় যাবে? লেফট সাইডে যাবে। এখন লেফট সাইডে যাওয়ার পর আমরা লেফট সাইডে যাওয়ার জন্য দেখব যে লেফট সাইড জায়গাটা খালি আছে কিনা। যদি খালি থাকে তাহলে সেই জায়গায় বসে যাবে। আর যদি খালি না থাকে তাহলে কিন্তু অন্য একটা এক্সিকিউশন হবে। তো ইন দ্যাট কেস কি দেখা যাচ্ছে কি এখানে খালি নেই। তাহলে এবার কি হবে? আমার 12 থেকে আমার এই কারেন্ট যে নোডটা আছে এখন আমি যেটার সাথে চেক করছি সেটা চলে আসবে এখন 8 এর মধ্যে। এবার আমার কম্প্যারিজনটা হবে কার সাথে? 8 এর সাথে। এবার 6
তোমার সাথে এটা কি ছোট নাকি বড়? দেখা যাচ্ছে কি 8 এর চাইতেও ছোট। তাহলে তোমাকে কি করব? এবার তোমাকে নিশ্চয়ই লেফট সাইডে যেতে হবে। এবার আমি আবার চেক করব হচ্ছে কি 8 এর লেফট সাইডে জায়গা খালি আছে কিনা। দেখা যাচ্ছে এখন জায়গা খালি আছে, তাহলে কি তুমি খুব সহজেই চলে আসতে পারবা এখানে। পারফেক্ট। তাহলে আশা করি বুঝে গিয়েছেন যে মানে কিভাবে কাজটা হচ্ছে। আমি আরো একটু ডিটেইলস এক্সপ্লেইন করব, তাহলে আপনারা বুঝতে আরো সহজ হবে। লেফট নোট হচ্ছে 6, ওকে। এবার আমি আরেকটা নোট ইনসার্ট করব। আরেকটা নোট, সেটাকে আমি দিতে পারি হচ্ছে কি 7 দেই। এবার 7 এর সাথে আমি চেক করব আবার নিশ্চয়ই আমার এই ট্রি ডাটা স্ট্রাকচার তার রুট নোটের সাথে 12। এবার 12 এর সাথে কম্পেয়ার করব হচ্ছে 7 এর। দেখা যাচ্ছে কি 7 ছোট। তাহলে 7 ছোট হলে কোথায় যাবে? সে লেফট সাইডে যাবে। এবার লেফট সাইডের নোটটা কি খালি আছে কিনা? দেখা যাচ্ছে কি লেফট সাইডে কোনো জায়গায় খালি নাই। তাহলে এবার কি হবে? আমার কারেন্ট নোট যেটা আছে, যেটার সাথে চেক করছিলাম, সেটাকে আমি নিচে নিয়ে আসবো। নিচে এনে বলব হচ্ছে তোমার সাথে এবার কম্পেয়ার করব। 8 তোমার সাথে ছোট কিনা বড়? এবার দেখব হচ্ছে কি 7 কি হচ্ছে কি 8 এর চাইতে ছোট। তাহলে 7 যেহেতু 8 এর চাইতে ছোট, তাহলে চলে যাবে কোথায়? লেফট সাইডে। এবার আমি আবার দেখব হচ্ছে কি লেফট সাইডের জায়গাটা কি খালি আছে কিনা। দেখা যাচ্ছে কি লেফট সাইডের জায়গাটাও খালি নেই। তাহলে আমার কারেন্ট নোট যেটার সাথে এতক্ষণ কম্পেয়ার করছিলাম, সেটাকে আমি আবার এখানে নিয়ে আসবো। এবার আবার কম্পারিজনটা করব যে 6 তোমার চাইতে ছোট কিনা বড়। দেখা যাচ্ছে কি 6 এর চাইতে 7 টা হচ্ছে বড়। তাহলে কোথায় যাবা? তুমি রাইট সাইডে যাবা। এখন রাইট সাইডে যাওয়ার জন্য তোমার কি জায়গা খালি আছে কিনা? দেখা যাচ্ছে কি হ্যাঁ, জায়গা খালি আছে। তাহলে আমি কি করব? আমার 7 টাকে আমার 6 এর রাইট সাইডে নিয়ে আসবো। আর 6 এর রাইট নোট যেটা আছে, সেটা হয়ে যাবে এখন 7। ওকে, পারফেক্ট। এতটুকু যদি বুঝে থাকেন এই ট্রি ডাটা স্ট্রাকচারটা, তাহলে আপনার জন্য আর কোনো সমস্যা না। আমি চাইলে এটাকে আরো লেন্দি করতে পারতাম। আরো কয়েকটা নোট ইনসার্ট দিতে পারতাম এই সাইডে, অথবা এই সাইডে আরো কিছু নোট ইনসার্ট দিতে পারতাম। বাট আমার মনে হয় না আর কোনো প্রয়োজন আছে, যেহেতু আপনি বুঝে গিয়েছেন। তাহলে চলুন আমি আবার একটু রিক্যাপ করে নিই। যে আমি সবার ১ম এ যখন 12 নোটটা ইনসার্ট করছিলাম, তখন আমি দেখেছিলাম কি আমাদের এই যে স্ট্রাকচারটা আছে, অথবা হচ্ছে আমাদের যেই বাইনারি সার্চ ট্রি যেটা ছিল, সেটার মধ্যে কোনো নোট আছে কিনা। যদি না থেকে থাকে, তাহলে আমাদের যে নোটটা ইনসার্ট হতে যাচ্ছে সর্বপ্রথম, সেটা হয়ে যাবে রুট নোট। তাহলে আমার 12 যখন ইনসার্ট হতে আসলো, এখন এটা রুট নোট হয়ে গেল। ওকে। এরপর আমি ইনসার্ট করতে গেলাম হচ্ছে 8 কে। 8 যখন ছিল, তখন হচ্ছে 8 এর সাথে আমি কম্পারিজনটা করব কার সাথে? যদি রুট নোট থেকে থাকে তার সাথে। তাহলে 8 এর সাথে আমি কম্পেয়ার করছিলাম হচ্ছে 12 এর সাথে, যেহেতু এটা আমাদের রুট নোট ছিল। এবং 8 এবং 12 এর মধ্যে দেখলাম হচ্ছে কি 8 ছোট। তাহলে সে কোথায় চলে যাবে? লেফট সাইডে চলে যাবে, এবং সে লেফট সাইডে পৌঁছে গেল। ওকে, পারফেক্ট। এবার আমি আরেকটা নোট ইনসার্ট করতে গিয়েছিলাম, সেটা হচ্ছে 14 ছিল। আর 14 টা তখন কি করব? সবার ১ম এ আমি নিশ্চয়ই কম্পারিজনটা করব কার সাথে? রুট নোটের সাথে। রুট নোট ছিল 12। 12 কি এখন আমার 14 টা কি আমার 12 এর চাইতে বড় কিনা অথবা ছোট কিনা, সেটা চেক করব। দেখছি কি আমার 12 টা ছোট, এবং 14 যেটা নতুন নোট ইনসার্ট হতে যাচ্ছে, সেটা হচ্ছে বড়। তাই সেই কারণে কি ঘটছে? আমার 12 এর রাইট সাইডে চলে আসলো কি? আমার 14 টা। ওকে, পারফেক্ট। এরপর আমি কিন্তু 6 নাম্বার নোটটা ইনসার্ট করতে গিয়েছিলাম। তো আমার নিশ্চয়ই অ্যাজ ইউজুয়াল আমার যেই কম্পারিজনটা করতে যাব, সেটা নিশ্চয়ই আমি যেটা রুট নোট ছিল, সেটার সাথে কম্পারিজনটা করব। এখন কম্পারিজন করে দেখা যাচ্ছে কি 6 নিশ্চয়ই 12 এর চাইতে ছোট, সে কারণে হচ্ছে লেফট সাইডে যাওয়ার কথা। এখন লেফট সাইডে দেখা যাচ্ছে কি আমার কিছু জায়গা খালি নেই। তো সে কারণে আমি কি করলাম? আমার যেটার সাথে কম্পারিজন করতেছিলাম, কম্পারিজন কারেন্ট নোটটাকে আমি নিচে নিয়ে আসলাম 8 এ। তারপর 8 এর সাথে কম্পেয়ার করছিলাম কি তখন 6 ইনসার্ট হওয়ার কথা ছিল 6। তাহলে 6 কি ছোট কিনা বড়? দেখলাম কি ছোট। তো লেফট সাইডে জায়গা খালি ছিল, সেখানে 6 টা বসে গেল। এরপর আমি আপনাদেরকে আবার বোঝানোর জন্য আমি 7 নোটটা ইনসার্ট করতে গিয়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল আমি আবার কম্পারিজনটা করব রুট নোটের সাথে 12 এর সাথে ছোট কিনা। হ্যাঁ, ছোট আসলো। দেখা যাচ্ছে কি এখানে কোনো ছোট হলেও কিন্তু এখানে জায়গা নেই। সে কারণে এখানে বসতে পারছে না। তারপর আমার এবার কম্পারিজন করতে হবে 8 এর সাথে। 8 এর চাইতে ছোট কিনা বড়? দেখা যাচ্ছে কি 8 এর চাইতে ছোট। সে কারণে সে লেফট সাইডে যাবে। এখন লেফট সাইডে গিয়ে দেখলো সেখানে একটা নোট আছে। তাহলে এবার কি করব? আবার এটার সাথে কম্পারিজন করতে হচ্ছে। 6 এর চাইতে ছোট কিনা বড়? দেখা যাচ্ছে 7 টা নিশ্চয়ই 6 এর চাইতে বড়। সে কারণে কি করছে? আমার 6 নোটটার ডান সাইডে খালি ছিল, সে কারণে রাইট নোটটা হয়ে গেল 7। তো আশা করি আপনারা এখন বুঝে গিয়েছেন। এবার আমরা সুন্দরভাবে কোডটা করতে যাব। কোড করলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা index.html ফাইল আছে। যেটার সাথে আমি স্ক্রিপ্টের সাথে মানে ট্রি এটার একটা ফোল্ডার ছিল, আর binary tree.js নামে একটা ফাইল আছে, সেটা কানেক্ট করে নিয়েছি। আর এখানে দেখা যাচ্ছে, আর আমি যদি এখানে console.log যদি পারফেক্ট এটা দিয়ে থাকি, এবার আমি যদি সেভ করে আমার UI তে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটা অ্যাকচুয়ালি আমি রান করেছি। আর আমি যদি রাইট সাইড দিয়ে ইন্সপেক্ট করে যদি এখানে যাই, এবং এখান থেকে নিশ্চয়ই আমি কনসোলে যাব, দেখা যাচ্ছে কি আমার কনসোলে পারফেক্ট দেখাচ্ছে। তাহলে আশা করি বোঝা যাচ্ছে কি আমার এই ফাইলটা এটার সাথে কানেকশন আছে। তাহলে এখানে যাই লিখবো সবই বোঝা যাবে। এবার তাহলে আমি কি করতে পারি? আমাদের প্রতিটা নোডের কি থাকবে? একটা ভ্যালু থাকবে আর ২ টা পয়েন্টার থাকবে। একটা রাইট নোড, একটা হচ্ছে লেফট নোড। তাহলে সেই কাজটা আমরা সবার ১ম এ করে নিই। ক্লাস
নোট এন বড় হাতের দিবেন। কেন দিবেন সেটা আমি অনেকবার এক্সপ্লেইন করেছি। আপনারা কাইন্ডলি আগের ভিডিওগুলো দেখে রাখবেন যদি না জেনে থাকেন। তাহলে এবার কনস্ট্রাক্টর থাকবে। কনস্ট্রাক্টরের মধ্যে আমরা একটা ভ্যালু পাবো। আর ভ্যালুটার মধ্যে হচ্ছে কি হবে দিস ডট ভ্যালু। আমি এগুলো খুব ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছি কেন? কারণ হচ্ছে আমি এগুলো এক্সপ্লেইন করেছি। আমরা লিঙ্ক লিস্ট শিখেছি, স্ট্যাক এবং কিউ শিখেছি। স্ট্যাক এবং কিউ ইমপ্লিমেন্ট করেছিলাম লিঙ্ক লিস্টের মাধ্যমে। এখানে সবকিছু ডাটা মানে অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করেছিলাম। সে কারণে আমি আর এখানে এক্সপ্লেইন করছি না এগুলো কিভাবে কাজ করছে। যদি না জেনে থাকেন আমার এন্টায়ার একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্লেলিস্ট আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। তাহলে দিস ডট ভ্যালু ইকুয়াল তো আমার যে ভ্যালুটা পাবো সেটা। ওকে। তাহলে এখন নোডের মধ্যে আরো ২ টা প্রপার্টি থাকতে পারে। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে দিস ডট লেফট চাইল্ড মানে লেফট এর কোন চাইল্ড হবে সেটা অ্যাজ ইউজুয়াল আমি ১ম এ নাল দিয়ে দিব। আর আমার দিস ডট হচ্ছে কি রাইট চাইল্ড। রাইট চাইল্ড ইজ ইকুয়াল এটাকে আমি ফার্স্ট এ নাল দিয়ে দিব। ওকে পারফেক্ট। তাহলে আমার নোডটা ক্রিয়েট করা হয়ে গেল। এবার নোডটা যখনই ইচ্ছা তখন আমরা ইউজ করতে পারবো যখন আমার প্রয়োজন হবে। এবার আমরা কি করব? এবার আমাদের তো নোড ক্রিয়েট করা হয়ে গেল। মানে হচ্ছে আমাদের যে প্রতিটা নোড ইনসার্ট হতে যাচ্ছিল যেমন এখান থেকে আমি যদি এখন কোন একটা নোড ইনসার্ট করতে যাই সাপোজ হচ্ছে ১৯ তাহলে সেই ১৯ টা কোথায় যাবে সেটা আমি কোথায় বলে দিচ্ছিলাম। মানে এখানে কোথায় যাবে সেটা বলছিলাম। তাহলে এই নোডটার ২ টা পয়েন্টার যেটা ছিল সেগুলো রেডি হয়ে গেল। এবার আমাদের কাজটা কি? এই নোডের কাজ না। এবার আমি এটা মুছে দেই। এবার আমাদের কাজ হচ্ছে পুরা মানে বাইনারি সার্চ ট্রি যেটা ছিল ডাটা স্ট্রাকচার সেটা ইমপ্লিমেন্ট করব। তো সেটা করার জন্য কি করতে পারি? এবার আমি এখানে যাবো আবার। এবার আমি একটা ক্লাস নেম দিব। ক্লাস হচ্ছে কি? বাইনারি সার্চ ট্রি। ওকে। বাইনারি সার্চ ট্রি নিশ্চয়ই একটা কনস্ট্রাক্টর থাকবে। আর যেটাতে কোনো কিছু ভ্যালু-ট্যালু কিছুই থাকবে না। যখন আমাদের প্রয়োজন হবে তখন ইনসার্ট করব অ্যাকচুয়ালি। তো আমাদের একটা জিনিস থাকবে সেটা হচ্ছে রুট। রুটটা হচ্ছে আমার ইনিশিয়ালি নাল হিসেবে ধরে নিব। ওকে, এতটুকু যদি আমরা করে থাকি তাহলে পারফেক্ট। এবার আমাদের এখন এর পরবর্তী কাজ হচ্ছে কি? আমাদের কোনো নোড যদি ইনসার্ট করতে চাই সেটা কি করব আমরা? এড চাইল্ড দিয়ে করব। আর একটা ভ্যালু দিব। আর ভ্যালুটা হচ্ছে কোথায় এড হবে সেটা। ওকে, সবার ১ম এ একটা ইউজ কেসটা করে নেই। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা নোড ক্রিয়েট করে নিলাম। আরেকটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করে নিলাম। যেটার রুট হচ্ছে আমরা ইনিশিয়ালি নাল দিয়ে দিয়েছি। আর এড চাইল্ড দিয়ে হচ্ছে একটা ভ্যালু চাইলে আমরা এড করতে পারবো আমাদের বাইনারি সার্চ ট্রিতে। তো আমরা ১ম যে ইউজ কেসটা যদি কোনো রুট নোড না থেকে থাকে তাহলে সেটাকে আমরা রুট নোড হিসেবে ধরবো সেটা করে নেই। এর পরবর্তী ভিডিওতে বাকি কাজগুলো করব। যেহেতু এই ভিডিওটা অনেক লেন্থি হয়ে গিয়েছে সে কারণেই। তো সবার ১ম এ আমার একটা চেক থাকবে সেটা হচ্ছে কি ইফ তারপর হচ্ছে দিস নিশ্চয়ই এখানে আমার একটা কাজ করতে হবে। এখানে root না দিয়ে this ডট root দিতে হবে। আর এখানে this ডট root দিব। root is equal যদি নাল হয়ে থাকে, যদি কখনো যদি আমার এই root যদি না থেকে থাকে মানে নাল হয়ে থাকে, ইনিশিয়ালি যেটা আছে সেটা যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমার যে নতুন নোডটা ইনসার্ট হবে সেটাই হচ্ছে root নোড। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? let হচ্ছে কি? let হচ্ছে this let না দিলেও চলে অ্যাকচুয়ালি। this ডট root is equal হচ্ছে কি? নিউ নোড যেটা আছে সেটা ইনস্ট্যান্টিয়েট করে নিব কি দিয়ে? আমার একটা ভ্যালু যেটা আছে সেটা দিয়ে। ওকে। এবার আমার যেহেতু এখানে কাজটা হয়ে গেছে আমি রিটার্ন করে দিতে পারি। কারণ রিটার্ন করছি কেন? রিটার্ন বলতে হচ্ছে বোঝাচ্ছি আমার এই কাজটা যদি হয়ে থাকে তাহলে এর পরের কোডগুলো আর এক্সিকিউট হওয়ার কোনো প্রয়োজন নেই। সেটাই বলে দিয়ে দিচ্ছি। আবার একটু রিক্যাপ করি যে আমাদের একটা ক্লাস নোড আছে। নোডের মধ্যে হচ্ছে কি? একটা ভ্যালু পাবো। আর আমাদের এই প্রতিটা নোডের মধ্যে ২ টা পয়েন্টার থাকবে। একটা হচ্ছে লেফট চাইল্ড যেটা হচ্ছে ইনিশিয়ালি নাল দিয়ে রাখছি। আর হচ্ছে রাইট চাইল্ড যেটা হচ্ছে আমি ইনিশিয়ালি নাল দিয়ে রাখছি। আর হচ্ছে আমাদের বাইনারি সার্চ ট্রি থাকবে। বাইনারি সার্চ ট্রিতে হচ্ছে একটা কনস্ট্রাক্টর থাকবে যেটা রুট নোডটা ইনিশিয়ালি নাল থাকবে। আর আমরা যখনই কোনো একটা নোড ইনসার্ট করতে যাব তখন আমরা চেক করব হচ্ছে কি কোনো নোড আছে কিনা, রুটে কোনো নোড আছে কিনা। যদি কোনো নোড না থেকে থাকে তাহলে কি করব আমরা দিস ডট রুট মানে এই রুটটা বসিয়ে দিব হচ্ছে কি যে নতুন নোডটা অ্যাক্সেস মানে ইনসার্ট হতে আসছে সেটা। তো এবার আমি ইনস্ট্যান্টিয়েট করে নিব কনস্ট হচ্ছে কি বিএসটি বাইনারি সার্চ ট্রি অ্যাকচুয়ালি নিউ দিয়ে হচ্ছে কি বাইনারি সার্চ ট্রি দিয়ে দিব। আর এটা যেহেতু কোনো কিছুই নিবে না মানে এখানে কোনো ভ্যালু নিচ্ছে না সে কারণে এটা এভাবে থাকবে পারফেক্ট। আর এখানে যেহেতু ভ্যালু নেওয়ার কথা ছিল যেমন দেখেন এখানে নোডের মধ্যে কনস্ট্রাক্টর ভ্যালু নেওয়ার কথা ছিল সেই কারণে আমি ভ্যালুটা দিয়ে দিয়েছি। আর আমাদের বাইনারি সার্চ ট্রি কোনো কিছুই নিবে না সে কারণে আমি কোনো কিছুই দিচ্ছি না। এবার আমি কি করব? বি বিএসটি যেটা আছে ডট এড চাইল্ড যে মেথডটা আছে যেটাকে আমি নিশ্চয়ই কল করতে পারবো কি দিয়ে? ভ্যালু দিয়ে। তাহলে ভ্যালু দিব হচ্ছে সবার ১ম এ 12 দিলাম। এবার আমি যদি কনসোল ডট লগ করি হচ্ছে কি বিএসটি এবার আমি নিশ্চয়ই হ্যাঁ, সেভ করলাম। সেভ করে যদি ইউআই তে যাই, এখানে দেখতে পাচ্ছেন বাইনারি সার্চ ট্রি তে দেখাচ্ছে। আর এটা যদি আমি এক্সপ্যান্ড করি, যেখানে একটা রোড নোড আছে দেখতে পাচ্ছেন কি? রোড নোডটা যদি আমি ওপেন করি, দেখাচ্ছে ভ্যালু হচ্ছে কি 12 আর লেফট চাইল্ড হচ্ছে নাল, রাইট চাইল্ড নাল। কারণ হচ্ছে আমার যে নোডটা ছিল সেটার লেফট এবং রাইটটা আমি কি নাল ইনিশিয়ালি দিয়ে রেখেছিলাম। তাহলে আশা করি বুঝে গিয়েছেন আমাদের রুট নোড যেটা 12 ছিল, যেমন আমার এখানের মধ্যে 12 যেটা রুট নোড ১ম এ আসছে।
যেমন আমি আপনাকে ১ম এ দেখাই যে এড করার আগে আমি এটা অফ করলাম। অফ করে এখানে গেলাম। যেমন এখানে দেখতে পাচ্ছেন কি এবার root not is equal null মানে কোনো কিছুই নেই। তাহলে এখন এখানে কাজটা কিভাবে হচ্ছে? যেমন দেখুন, যেমন এখানে আমি 12 কে ইনসার্ট করতে যাব। যখনই 12 ইনসার্ট হতে যাচ্ছে তখন আমি চেক করছি কি আমাদের এই বাইনারি সার্চ ট্রি যেটা আছে সেখানের মধ্যে কোনো নোড আছে কিনা। যদি নোড না থেকে থাকে তাহলে কি করব আমি, যদি কোনো নোড না থেকে থাকে তাহলে আমি এটাকে রুট নোড হিসেবে ধরে নিতে পারি। তাহলে 12 কে রুট নোড হিসেবে ধরে নিতে পারি। তাহলে এবার কি করব, তাহলে আমি এখন bst.add দিয়ে মানে বাইনারি সার্চ ট্রিতে নতুন একটা 12 নোড এড করতে যাচ্ছি। তাহলে যখনই এড করতে যাব এখানে যাবে। এখানে গিয়ে ফার্স্ট এ চেক করব this.root is equal null কিনা। যেহেতু আমি মাত্রই ইনস্ট্যান্সিয়েটটা করলাম তাহলে সে কারণে এটা রুট নাল থাকার কথা। যদি নাল হয়ে থাকে তাহলে this.root is equal এই নোডটা বসে যাবে আরকি। তাহলে এখন আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর নিশ্চয়ই আমি এখানে সেভ করেছিলাম? না, করিনি। সেভ করব, সেভ করে এখানে যাব এবং এখানে আসলাম। এখানে দেখা যাচ্ছে কি আমার যে বাইনারি সার্চ ট্রি যেটা আছে, বাইনারি সার্চ ট্রিতে একটা রুট নোড আছে। এই রুট নোড যেটা আছে সেটার ভ্যালু হচ্ছে 12 যেটা আমি এখন মাত্র ইনসার্ট করেছি। আর লেফট সাইড এবং রাইট সাইড এখনো কোনো কিছুই করিনি। সে কারণে এটা এখনো কি আছে? এখনো নাল আছে। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা যদি এর চাইতে বেশি মানে একটার বেশি নোট ইনসার্ট করতে চাই, মানে হচ্ছে আমি 12 এর পর যদি নতুন কোনো নোট ইনসার্ট করতে চাই সেটা লেফট সাইডে কিভাবে যেতে পারে, সেটা রাইট সাইডে কিভাবে যেতে পারে সেটা ইমপ্লিমেন্ট করব। নিশ্চয়ই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আজকের ভিডিওটা যদি আপনারা এনজয় করে থাকেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে কি, কি শিখতে পেরেছেন এবং কিভাবে আরো ইমপ্রুভ করতে পারে আপনাদের জন্য আমার টিউটোরিয়াল গুলো সেটা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।